ধর্ম হোক যার যার, বড় মা সবার। কথাই আছে, মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও নৈহাটির বড় মা কাউকে ফেরান না। শুধু একবার বড় মার মন্দিরে গিয়ে দাঁড়ালেই হবে, বড় মা না বলা কথাগুলো ঠিকই বুঝতে পেরে যান। তাই আজ আমি চলে গেছিলাম নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বড় মায়ের কাছে পুজো দেওয়ার আগে আমরা চলে গেলাম গঙ্গায় চান করার উদ্দেশ্যে। যেহেতু সেদিন জোয়ার ছিল না, তাই গঙ্গা জল অনেক নিচেই ছিল। তারপর চান কমপ্লিট হয়ে যেতে আমরা চলে গেলাম ওকে ডালার দোকানে ডালা নেওয়ার জন্য। এরপর ডালা নেওয়া কমপ্লিট হলে আমরা চললাম মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এখানে ডালা শুরু হয় 101 টাকা থেকে। এরপর আপনি আপনার মন মতো ডালা সাজিয়ে নিতে পারবেন। যেহেতু সেদিন ছিল শনিবার, তাই মন্দিরে ভিড়টা একটু বেশি। আপনি লাইনের দুপাশে দাঁড়ালেই দেখতে পাবেন কত সুন্দর মায়ের প্রতিমার পিকচার। এরপর আমরা লাইনে দাঁড়িয়ে নিলাম মায়ের নাম লেখানো মাথায় টিকা। এরপর টানা 2.5 থেকে 3 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে। মন্দিরের সামনে আমরা দেখলাম মানুষ তার মানসকামনা জানিয়ে যে ডালায় দেওয়া যে চেলি কাপড়টা সেটা ওখানে বেঁধে রেখে আসছে। এরপর আমরা প্রবেশ করলাম মায়ের মেন মন্দিরে। এরপর লাইন দিয়ে ভেতরে চলে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। যেহেতু সেদিন শনিবার ছিল, তো ভিড়টা একটু অতিরিক্ত বেশিই ছিল। আপনাদেরকে জানিয়ে দিই যে শনিবার ও মঙ্গলবার মায়ের মন্দিরে অন্য দিনের তুলনায় ভিড় অনেকটাই বেশি হয়। এরপর আমরা প্রবেশ করলাম মায়ের মেন মন্দিরে এবং দূর থেকে মাকে দেখেই মনটা যেন শান্তিতে ভরে গেল। এবং এরপর আমরা আমাদের ডালটা পুরোহিত মশাইকে দিয়ে দিলাম পুজো করানোর উদ্দেশ্যে। এরপর পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। আর ভিডিওর সাথে একটা কথাই বলতে চাই, ধর্ম হোক যার যার, বড় মা সবার। ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন এবং পেজে নতুন থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হ্যাপি।